আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে গোলাগুলি, নিহত 10। আরও থাকছে ভারত পাকিস্তান উত্তেজনা, কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় ফের গুরুত্ব পাচ্ছে বাংকার নির্মাণ। এরপর থাকছে সিন্দুর পানির চুক্তি নিয়েও বোকা বনে গেছে ভারত। আরও থাকছে ইসরায়েলি হামলায় আল কাসাম মুখপাত্র আবু ওবায়দা কি মারা গেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব আর এক মুসলিম দেশের প্রতি পাকিস্তানের কৃতজ্ঞতা। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভারতে গোলাগুলি, নিহত 10। ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলিতে অন্তত 10 জন বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে এই সংঘর্ষে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহত বিদ্রোহীরা মিয়ানমারের আশ্রয় নেওয়া ভারতীয় বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর সদস্য। তারা গত নভেম্বর থেকে ভারতে ফিরে এসে নতুন করে হামলার চেষ্টা চালাচ্ছিল। ভারতীয় সেনাবাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানায়, 10 বিদ্রোহীকে হত্যা করা হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এর ফলে ভারতের সঙ্গে 1600 কিলোমিটার দীর্ঘ মিয়ানমার সীমান্ত কার্যত অরক্ষিত হয়ে পড়ে। এর সুযোগে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ভারতীয় সীমান্তে সক্রিয় হয়ে ওঠে। 2023 সালের মে মাস থেকে মণিপুরে শুরু হওয়া জাতিগত দাঙ্গা এখনও থামেনি। মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রায় 260 জন নিহত এবং 60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘর্ষে ধর্ষণ, অগ্নিসংযোগ সহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 32 লাখ জনসংখ্যা মণিপুরে মূল উপত্যকা অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মেইতিদের প্রভাব আর পাহাড়ি এলাকায় সংখ্যালঘু কুকিদের উপস্থিতি, এই ভৌগোলিক বিভাজনকেও ঘিরে চলছে সহিংস বিরোধ। কুকি সম্প্রদায় অভিযোগ করেছে, মেইতিরা তাদের অধিকার খর্ব করতে চাইছে। ভারত পাকিস্তান উত্তেজনা, কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় ফের গুরুত্ব পাচ্ছে বাংকার নির্মাণ। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে বহু বছর পর জম্মু কাশ্মীরে সীমান্তবর্তী এলাকাগুলোতে আবারও বাংকার নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বুধবার বারামুলা জেলার উরি সফরের সময় তিনি সাংবাদিকদের জানান, অনেক বছর ধরে আমরা বাংকারের প্রয়োজন অনুভব করিনি। এখন মানুষ ব্যক্তিগত বাংকার চাচ্ছেন, শুধু কমিউনিটি বাংকার নয়। পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি এলাকায় আমরা বাংকার নির্মাণ করব। তিনি আরো বলেন, উরি, তাংধার, রাওজরি ও পুঞ্চ সব জায়গায় একই রকম পরিস্থিতি। 2 থেকে 3 দিন ধরে আমাদের বেসামরিক এলাকাগুলোতে হামলা হয়েছে। এমনকি মনে হচ্ছে হামলার উদ্দেশ্য ছিল বেশি সংখ্যক নিরীহ মানুষ আক্রান্ত হয়। এখন যুদ্ধবিরতি চলছে, সীমান্তে শান্তি ফিরে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি ও সেই ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অতল দুলু জানান, গোলাবর্ষণে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ প্রদান ও নতুন বাংকার নির্মাণে প্রশাসন কাজ করছে। অনেক মানুষ আহত হয়েছেন, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের জন্য আবারও বাংকার নির্মাণ করব। সাম্প্রতিক উত্তেজনা শুরু হয় ভারতের অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের গোলাবর্ষণের মধ্য দিয়ে। 7 মে চালানো এই অপারেশনটি 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহতের প্রতিশোধ হিসেবে চালানো হয়। ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান সীমান্তবর্তী বেসামরিক এলাকাগুলোতে গোলাবর্ষণ করে। পরবর্তীতে 10 মে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে। সিন্দুর পানির চুক্তি নিয়েও বোকা বনে গেছে ভারত। হামলা পাল্টা হামলার পর গত 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। 2-1 দিন পরিস্থিতি শান্ত থাকলেও ফের উত্তপ্ত হয়ে উঠেছে। পেহেলগাম ইস্যুর উত্তেজনা এখন সিন্দুর পানির চুক্তিতে এসে পড়েছে। পাকিস্তান বলছে, পানি সমস্যার সমাধান না হলে 2 দেশের মধ্যে যুদ্ধবিরতির হুমকির মুখে পড়তে পারে। পানি সমস্যা সমাধানে ব্যর্থতা যুদ্ধের সামিল হবে। বিশ্বব্যাংকও ভারতের একতরফা সিদ্ধান্তকে সমর্থন করছে না।
বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিশ্বব্যাংকের সভাপতি অজয় বঙ্গ বলেন, সিন্ধু পানি চুক্তিতে যে কোনো পরিবর্তনের জন্য ভারত ও পাকিস্তান উভয়ের পারস্পরিক সম্মতি প্রয়োজন। এই চুক্তি একতরফাভাবে স্থগিত বা পরিবর্তন করা যাবে না। তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা বা একতরফাভাবে স্থগিত করার কোনো ধারা নেই। চুক্তিটি যেভাবে তৈরি করা হয়েছিল তাতে স্থগিত দেশের কোনো বিধান নেই। হয় এটি বাতিল করতে হবে, নয়তো অন্য একটি চুক্তি দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। এর জন্য দুই দেশের একমত হতে হবে। বিশ্বব্যাংকের সহায়তায় দীর্ঘ 9 বছর ধরে আলোচনার পর 1960 সালের সেপ্টেম্বর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিটি সই করেন। কিন্তু গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হয়। এরপর চুক্তি স্থগিত করে ভারত। ইসরায়েলি হামলায় আল কাসাম মুখপাত্র আবু ওবায়দা কি মারা গেছেন? মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত গাজার ইউরোপীয় হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরপরই হামাসের আল কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু ওবায়দা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ধারাবাহিক বিমান হামলার মাধ্যমে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী হাসপাতাল এবং এর আশেপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটে। নৃশংস এই গণহত্যার ফলে কমপক্ষে 28 জন নিহত এবং 70 জন আহত হয়। কিছু ইসরায়েলি প্রতিবেদনে দাবি করা হয়েছে আবু ওবায়দাকে বড় হামলায় হত্যা করা হয়েছে। কিন্তু ফিলিস্তিনি মুখপাত্র যখন পশ্চিম তীরে নাবলুসের কাছে সালফিতে বুরিচিন বসতিতে গুলি চালানোর ঘটনায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন, তখন তিনি ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছিলেন। আবু ওবায়দা তার পোস্টে ফিলিস্তিনি জনগণকে আল আকসা মসজিদের প্রতিরক্ষায়, পশ্চিম তীরে আগ্রাসনের প্রতিক্রিয়ায় এবং গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার পোস্টের পর ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়ন উদ্ধৃত করে বলেছে যে আবু ওবায়দা খান ইউনুসে ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে থাকা চিকিৎসা কেন্দ্র ছিলেন না। আরেক মুসলিম দেশের প্রতি পাকিস্তানের কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের সঙ্গে যুদ্ধে পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। বৃহস্পতিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং আজারবাইজানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তানের প্রতি অবিচল সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে আজারবাইজান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত খাজার ফারাদভাকে গ্রহণ করার সময় প্রধানমন্ত্রী বলেন, এই সমর্থন দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্বের প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, গত জুলাইয়ে প্রেসিডেন্ট আলিয়েভের পাকিস্তান সফর একটি ঐতিহাসিক মাইলফলক ছিল, যা অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে।